আগামী নির্বাচনে আমরা চাই আসলে হচ্ছে যে এমন একজন জনপ্রতিনিধি যে আসলে বাংলাদেশকে নিয়ে ভাবে, যে বাংলাদেশকে নিয়ে তার অপরিসীম চিন্তাভাবনা, অপরিসীম স্বপ্ন এবং যে দেশপ্রেমে উজ্জীবিত এবং হচ্ছে যার একটা ক্লিন ইমেজ আছে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং হচ্ছে যে সে চায় যে দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে। সো এইরকম নেতাই আসলে আমাদের দরকার এই মুহূর্তে আমি মনে করছি। অ্যান্ড হচ্ছে যে আমাদের প্রথমেই যেটা ফাইন্ড আউট করতে হবে যে এখনকার আসলে আমাদের বাংলাদেশের মেইন অগ্রযাত্রায় কি করা উচিত, কি করা দরকার। সো সেক্ষেত্রে দেখা যায় যে একটা দেশের আসলে মেইন যে শক্তি সেটা হচ্ছে তার জনগণ বা তার হচ্ছে পপুলেশন। বাট আমাদের পপুলেশনটা কি হয়ে গেছে, বার্নিং হয়ে গেছে। আমাদের হচ্ছে এখন বেকারত্বের সমস্যা সবার উপরে চলে গেছে। সো আমরা যদি এই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে হচ্ছে যে প্রপারলি ট্রেন আপ করতে পারি, তো আমি মনে করি যে এইভাবে আমার দেশটা আসলে ভালো একটা জায়গায় যাবে। অ্যান্ড হচ্ছে যে আমাদের মোস্ট দুর্নীতির ক্ষেত্রে যদি আমি বলি করাপ্টেড সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা অ্যান্ড স্বাস্থ্য। তো আমি স্বাস্থ্য খাত নিয়ে বলি। স্বাস্থ্য খাতের ক্ষেত্রে আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, সেই সরকারি মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন এবং সরকারি মেডিকেল যেগুলো আছে সেই মেডিকেলগুলোর মান উন্নয়ন। দেখা যায় যে সরকারি মেডিকেলে গেলে হচ্ছে যে আপনার দুর্গন্ধ, তারপরে হচ্ছে যে অবস্থা খারাপ, মানে হচ্ছে যে প্রপারলি আর কি সব কিছু মেনটেন করা নাই। সো একটা রুগী সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে বাসায় যায়, এইরকম অবস্থা হয়ে যায়। সো এই জিনিসগুলো যার মাথায় থাকবে, কনসার্ন হতে হবে। অ্যান্ড হচ্ছে যে সরকারি ক্ষেত্রে টেন্ডারবাজি এটা কমাতে হবে। অ্যান্ড হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে ওষুধপত্রের যে দাম, তারপরে অবৈধ যে ক্লিনিক ব্যবসা গড়ে উঠেছে, এগুলা যারা বন্ধ করতে সোচ্চার হবে এবং হচ্ছে যে মোটামুটি দুর্নীতির বিরুদ্ধে যে স্ট্রংলি থাকবে, এইরকম প্রতিনিধি আসলে আমাদের দরকার বলে আমি মনে করছি। আমরা বরাবরই কিছু একটা নতুনত্ব চেয়ে এসেছি, যেটা আমরা এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমরা 1971 সালের পরবর্তী সাল থেকে এখন পর্যন্ত অন্য কোনো দেশের আন্ডারে আমরা দাসত্ব করে এসেছি। এটা আমরা প্রকাশ্যে এখন মোটামুটি প্রকাশ্যে সবাই জানি। তো আমরা চাই এই শিকলটা ভেঙে দিতে। হ্যাঁ, আমরা আমাদের উপর যেন আত্মনির্ভরশীলতা বেড়ে যায়। আমাদের সিদ্ধান্ত আমাদের দেশের উপরেই, সর্বোপরি দেশের মানুষই সবার আগে। আমরা চাই কোনো একটা দেশের সাথে আত্মনির্ভরশীলতা নয়, পরনির্ভরশীলতাও নয়, আমরা চাই একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে উঠুক। আমাদের সিদ্ধান্তই যেন আমরাই বাস্তবায়ন করতে পারি। এবং আমরা চাই এমন একটা সরকার যিনি প্রতিটা অবস্থায় আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা তার উপর আস্থা রাখতে পারি, যেন একটা আমাদের সম্পর্ক তৈরি হয়, আস্থার সম্পর্ক। এমনটা না যে আমি জাস্ট খালি প্রতিশ্রুতি দিয়ে গেলাম কিন্তু বাস্তবায়ন করতে পারলাম না। যেমন আমরা প্রতিবারই দেখে আসি যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়নের কোনো নামগন্ধ পাই না। তো আমরা চাই যিনি কথা রাখতে পারবেন এবং কথা তার কাজের সাথে মিলিয়ে আমাদের কথার বাস্তবায়ন করতে পারবেন। প্রথম ভোটার হিসেবে আমার একজন সৎ, যোগ্য এবং যিনি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, ওনাকে আমি ভোট দেব। যারা সংসদে গিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে, শুধু নিজের এবং নিজের দলের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে, তাদেরকে ভোট দেব অবশ্যই। এবং যারা আপনারা বিগত দিনে দেখছেন যে আগের রাজনৈতিক দলগুলো যেসব আছে, ওনারা ভারতের আগ্রাসন বিরোধী বা ভারতের দালালি করে এতদিন বাংলাদেশ টিকে রেখেছে। আমরা কোনোভাবে এটার পক্ষে না। আমরা চাই যিনি বাংলাদেশের পক্ষে কাজ করবেন তাকে আমরা ভোট দেব। একজন প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে, ওনাকে সৎ হতে হবে, নিষ্ঠাবান, জনগণের পক্ষে জনগণের শক্তি হিসেবে কাজ করবেন সংসদে, ওনাকে আমি ভোট দেব।